আসসালামু আলাইকুম সবাইকে। ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে একটা অবজেক্টের দৈর্ঘ্য তুমি কিভাবে মাপতে পারো সেই জিনিসটা আজকে আমরা একটা সিমুলেশন মাধ্যমে দেখবো। সো প্রথমে আমরা আমাদের ফর্মুলাটা একটু লিখে ফেলি। দেখো আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এল কি? এল হচ্ছে যে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করবো সেটা, এম হচ্ছে মেইন স্কেল রিডিং, ভি হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স অথবা ভার্নিয়ার সমপাতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, ধরো আমি আমার ক্যালকুলেটরটাই পরিমাপ করবো। প্রথম কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমার ক্যালকুলেটরটাকে আমি আমার এই জলের ভিতরে রাখবো। Okay, রাখলাম। এরপর আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার এই জিরো দাগটা মেইন স্কেলের কোন দাগটাকে অতিক্রম করছে। আমি দেখতে পাচ্ছি এখানে 30, 31, 32 কে অতিক্রম করছে। এর মানে আমার মেইন স্কেল রিডিং কত? এম হচ্ছে কত? আমার এম হচ্ছে 32। ভি কত? ভি হচ্ছে ভার্নিয়ার অ্যালাইনমেন্ট বা ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন হচ্ছে আমার এই ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেলে যে কোনো দাগের সাথে যদি সরাসরি মিলে যায় তাহলে সেই দাগটাকে আমরা ভার্নিয়ার সমপাতন হিসেবে নিব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 3 পুরোপুরি মিলে গেছে। এর মানে আমার ভি কত? ভি হচ্ছে 3। আর ভিসি, ভিসি কত? ভিসি হচ্ছে স্কেলের জন্য 0.1। কিভাবে পাইছি? দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 10 হুইচ ইজ 0.1, রাইট? তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই দিই এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, তাহলেই কিন্তু আমি আমার রেজাল্টটা পেয়ে যাব। এম কত? এম হচ্ছে 32। ভি কত? ভি হচ্ছে 3। ভিসি কত? ভিসি হচ্ছে 0.1। ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 32.3 মিলিমিটার। সো চলো আমরা আমাদের রেজাল্টটা চেক করে ফেলি। 32.3 মিলিমিটার। সো চেক করি। ইয়েস, আমার রেজাল্ট কারেক্ট। তবে তুমি চাইলে যে কোনো অবজেক্টের লেন্থ সূক্ষ্মভাবে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।